আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আরেকটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে। আজকে আপনাদেরকে শোনাবো গোয়ালঘরের রাত নিয়ে একটি ঘটনা। আমাদের গ্রামে আব্দুল করিমের গোয়ালঘরটা একটু আলাদা ছিল। ঘরটা বাড়ির পেছনে, বাঁশঝাড়ের পাশে। দিনের বেলায় সব ঠিকঠাক, কিন্তু রাত নামলেই শুরু হয় অস্থির হয়ে ওঠে গরুগুলো। প্রতিদিনই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত। প্রায়ই দেখা যেত গরু হঠাৎ দড়ি ছিঁড়ে ফেলছে, কেউ কেউ কান খাড়া করে এক দৃষ্টে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। এক রাতে করিম নিজেই পাহারা দিতে বসে, হাতের লণ্ঠন জ্বালানো, চারদিক নিস্তব্ধ। হঠাৎ গোয়াল ঘরের ভেতর থেকে পায়ের শব্দ, খট খট করে আওয়াজ আসছে। করিম ভাবে গরু নড়ছে, কিন্তু শব্দটা চার পায়ের না, দুই পায়ের মানুষের হাঁটার মতো। সে লণ্ঠন উঁচু করে ধরে, ঠিক তখনই দেখে গরুর মাঝখানে একজন লোক দাঁড়িয়ে। লোকটার মুখ দেখা যায় না, কাঁধ দুটো অস্বাভাবিক নিচু। সে ধীরে ধীরে গরুর পিঠে হাত বুলাচ্ছে। করিম চিৎকার দিয়ে ওঠে, কে এখানে? লোকটা মুখ তোলে, মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। পরদিন গ্রামের লোক বলে এই গোয়াল ঘরের জায়গাতেই এক রাখালকে মেরে ফেলা হয়েছিল বহু বছর আগে। কথাগুলো শুনে তার ভয়ে বুক কেঁপে ওঠে। লোকটা আরও বলে তার লাশ গরুর সাথেই পুঁতে রাখা হয়। তারপর থেকে রাতে কেউ ওই গোয়াল ঘরে পাহারা দেয় না। করিম কথাগুলো শুনে খুবই ভয় পায় এবং সিদ্ধান্ত নেয় সে আর কখনোই গোয়াল ঘরে পাহারা দিতে যাবে না। সে সিদ্ধান্ত নেয় সে আর কখনো কোনো পরিস্থিতিতে বা কোনো শব্দ হলে আর ওই গোয়াল ঘরের দিকে যাবে না। তো বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হয়।